সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে আলুর চিপস। আর এই চিপসটা খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, তখন আপনারা ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন। মাত্র একটি উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এই মুখরোচক আলুর চিপস। এই আলুর চিপসটা ভাজার পর কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যায়, যার জন্য খেতে কিন্তু দারুণ লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিপসটা বানানোর জন্য আমি আগে থেকেই বড় সাইজের 2টা আলু ছিলে নিয়েছি। আর এখন আমি এটা একটা বটি দিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। কাটার পর ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ ফ্রেশ পানি বের না হয়। আমি আলুটা 2 বারে ধুয়ে নিয়েছি। আলুটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনিতে ভালো করে পানিটা ঝরিয়ে নিব, যাতে আলুর গায়ে কোনো প্রকার পানি না থাকে। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটা চিপস ছেড়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এবার তেলের ভিতরে দিয়ে আলুর চিপসগুলো ভেজে নিব। অবশ্যই চুলার জাল মিডিয়াম রাখতে হবে। চুলার জাল হাই থাকলে আলুটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। আমি কিন্তু আলুতে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লবণ মাখিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, লবণ মাখানোর সাথে সাথে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর এই চিপসটা মুচমুচে করতে হলে অবশ্যই এমন একটু লাল লাল করে ভাজতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিপস উঠিয়ে নেব। আর আমি এই একইভাবে সবগুলো চিপস ভেজে নিয়েছি। আর এই চিপসটা মশলা দিয়ে হোক বা সস দিয়ে হোক, যেটা দিয়ে খান না কেন অনেক মজা লাগে খেতে। পার্সোনালি আমার এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই পরিবেশন করতে পারবেন। চিপসগুলো উঠিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, অনেকটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।